নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি। গল্পটা এমন, একটা গ্রামে আনুমানিক 35 থেকে 40টি ঘর। তো ওই গ্রামের লোক একটা ডিসিশন নিল যে গ্রামে একটি মন্দির বানাতে হবে, মন্দির স্থাপিত করতে হবে। তো সকলের মত এক হয় যে এটা একটা ভালো কাজ, একটা মন্দির থাকলে তো ভালোই হয়। তো পাশেও একটা জঙ্গল ছিল গ্রামের পাশে। তো ওই জঙ্গলের ভিতরে দুইটা পাথর ছিল। একটা পাথর দেখতে খুবই সুন্দর, মানুষ দেখলেই প্রেমে পড়ে যেত, দেখলেই আসক্ত হয়ে যেত যে এত সুন্দর পাথর এই জঙ্গলের ভিতরে কীভাবে। তার পাশেই আরেকটি পাথর ছিল, সে পাথরটা বেশি একটা ভালো না, টেরা বেঁকা, একদমই কালো কুচকুচে, রংটাও বেশি ভালো না। মানুষ ওই পাথরটাকে ইগনোরই করত, দেখতো কিন্তু সেভাবে ভালোবাসা বা আগ্রহর চোখ দিয়ে দেখত না। তো ওই প্রথমে যে গ্রামের কথা বললাম, ওই গ্রামের যারা মাননীয় লোকজন ছিল তারা করলো কি, 4-5 জন মিলে একটা জঙ্গলে গেল। ওই সেই জঙ্গলে, যে জঙ্গলে পাথরটা ছিলাম, যেহেতু প্রতিমা বানাতে হবে, প্রাচীনকালের কথা, যেহেতু প্রতিমা বানাতে হবে তাহলে তো পাথর দিয়ে বানানোই উত্তম। তো লোকগুলো যে ওই জঙ্গলে প্রথমে গেল ওই ভালো পাথরটার কাছে, কারণ ভালোটাই তো সবার আগে চোখে পড়ে সবার। তো ওই পাথরের কাছে বলে যে এরকম আমাদের গ্রামে একটা মন্দির বানাবো, ওই মন্দিরে দেবতা বানাবো, সেটা তোমার দিয়ে বানাবো, তোমার কেটে তোমার সাইজ করে তোমাকে দিয়ে বানাবো। তো ওই পাথর তখন বলে যে না, আমি এত সুন্দর দেখতে, যে আসুক আমাকে ভালোবাসে, আমার সাথে সেলফি তোলে, আমাকে ভিডিও করে নেটে ছাড়ে, তো আমি এটা পারবো না। আমাকে তো মূর্তি বানাতে হলে আমাকে কাটবে, আমাকে ঘষবে, আমার অনেক ব্যথা লাগবে, আমি এটা পারবো না, আমাকে মাফ করো। তো ওই লোকগুলো ভাবলো যে যেহেতু সে পাথরটি চাচ্ছে না যে তাদের মূর্তি বানায়, সেহেতু আর তাকে তার দিয়ে বানানো না বানানো ঠিক। তো সাইডে আরেকটি পাথর ছিল, যে পাথরটা বেশি সুন্দর দেখতে নয়, কালো এবং টেরা বেঁকা। ওই পাথরটির কাজ গিয়ে বলে যে এরকম আমাদের গ্রামে একটা মন্দির বানাবো, মন্দিরে তো মূর্তি লাগবে, তো আমরা চাচ্ছি যে তোমাকে কেটে আমরা সেই মূর্তিটা বানাবো। তো ওই পাথর দেখছে যে আসলেই তো আমার তো কেউ ভালোবাসে না, আমার যে আসুক আমার সেভাবে কেউ কেয়ার করে না, দেখেও না, আমার দেখে না দেখার ভান করে। তো আমি রাজি হয়ে যাই, ও রাজি হয়ে যায় যে ঠিক আছে তাহলে আমাকে দিয়ে মূর্তি বানাও। তো গ্রামের লোক ওই পাথরটিকে আনার পরে যারা ভাস্কর ছিল তারা ঘষিয়ে মেজে কেটে পরিপূর্ণভাবে একটি মূর্তি বানায় এবং মন্দির বানায়, মন্দিরে স্থাপিত করে। তো সকল ভক্তরা আসে, পূজা করে, মনের বাসনা জানায় এবং নারকেল ফাটায়। এখন মূলত নারকেল ফাটানোর জন্য সেমন ভালো কোনো জায়গা ছিল না, কিসে মেরে ফাটাবে আর কি। তো এই গ্রামের লোকগুলো আবার ডিসাইড করে যে আবার আমরা জঙ্গলে যাব, যে আরেকটি পাথর ছিল, সুন্দর পাথর, ওর কাছে বলবো যে তোমাকে এবার ঘষাও হবে না, কাটাও হবে না, তুমি শুধু আমাদের মন্দিরের সামনে থাকবা, তোমার গায়ে মেরে নারকেল ফাটানো। তো সেই মতো যাওয়ার পরে জঙ্গলে যাওয়ার পরে ওই পাথরকে বলে যে এরকম বিষয়, আমাদের মূর্তি বানানো হয়ে গেছে, মন্দির বানানো হয়ে গেছে, কিন্তু ভক্তরা যে নারকেল ফাটায় কিন্তু ভালো কোনো জায়গা পাচ্ছে না। তো ওই বিষয়টা মাথায় রেখে এখন আমরা চাচ্ছি যে তোমাকে নিয়ে যাবো এবং তুমি মন্দিরের বাইরে থাকবে, জাস্ট তোমার গায়ে মেরে নারকেল ফাটাবে। তো সেই মোতাবেক কাজ হয়।
পাথরও রাজি হয়ে যায়। পাথর দেখছে আমার তো কাটছে না, ঘটছে না, আমার সমস্যা কি, আমি যাই। তো যাওয়ার পরে তার মন্দিরের বাইরে রাখে এবং সেমভাবে প্রতিদিন ভক্তরা আসে, পূজা দেয় এবং তার গায়ে মেরে নারকেল ফাটায়। এবং বেশ কিছুদিন দেওয়ার পরে ওই ভালো পাথরটার মনে পড়ে গেছে কি, আমি তো একসময় জঙ্গলে খুব ভালো ছিলাম, ওকে কেউ চিনতো না, ওকে সবাই এড়িয়ে চলতো, আমার সাথে সেলফি নিত, আর আজ তাকে সবাই পূজা করছে আর আমার গায়ে নারকেল মেরে ফাটাচ্ছে। মানে সর্বোপরি আমি একটা জিনিসই বোঝাতে চাই যে কষ্ট না করলে কোনদিন কেষ্ট মেলে না। যেমন যদি তুমি তরোয়ালে ধার না দাও, সেই তরোয়ালে কিন্তু কোনো কিছু কাটবে না। তেমনই যদি জীবনে কষ্ট থাকে, যদি জীবনে সেই কষ্টের ভিতর থেকে ওঠা যায়, নিজেকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে সুখ একদিন আসবে, সাকসেস একদিন আসবে। তো জীবনটা সবারই এরকম, জীবনটা যত কষ্ট করব ওই পাথরের মতো, যত কাটা হবে, যত পারফেক্ট একটা লুক দেওয়া হবে, ততই কিন্তু জীবনটা সুন্দর চলবে, ততই সাকসেস হওয়া যাবে। সকলকে নমস্কার, আশা করি পরের একটি ভিডিওয় আবার দেখা হবে। বাই।